লোকগুলো মুখে কালো কাপড় বাঁধা মানে ভালো লোক নিশ্চয়ই নয়। রাধার বাড়ির দিকে বা এভাবে তাকিয়ে আছে কেন? কি উদ্দেশ্য এদের? এদের কাছে আবার কেরোসিনের জারিকেন। তার মানে কি আগুন লাগাবার চেষ্টা করবে? কিন্তু কেন? কি করবো কিছু বুঝতে পারছি না, কাকে বলবো? কার সাথে কথা বলছে লোকগুলো? স্পষ্ট শুনতে পাচ্ছি না, কিন্তু আমি আজ করতে পারছি কিছু একটা বিপদ ঘটতে চলেছে। হ্যাঁ ম্যাডাম, আমরা পৌঁছে গেছি। মেয়েটাকে ঘরে ঢুকতে দেখলেই জ্বালিয়ে দেবেন, কেমন? ওকে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন। কাজ হয়ে গেলে আমাকে ভিডিও তুলে পাঠাবেন। আমি ওই মেয়েটাকে জ্বলতে দেখতে চাই, ওর আর্তনাদ শুনতে চাই আমি। ঠিক আছে ম্যাডাম। আদিত্য সেন, তোমার প্রথম বউ মরেছে পুড়ে, এবার তোমার দ্বিতীয় বউও মরবে পুড়ে। আর সেই জ্বালায় মনে মনে জ্বলে পুড়ে মরবে তুমি নিজে। তারপর ওকে একটুখানি জলের জন্য আমার কাছে আসতে হবে। আমার কাছে আসতে হবে। দাদা, দাদা জল নিয়ে আসুন তাড়াতাড়ি। বাবা জল লাগবে, জল নিয়ে আসুন। জল নিয়ে ফেলে দিন। আমি চেষ্টা করছি, উপায় পাচ্ছি না। আজকে এমন একটা দিনে ঠাকুর, ঠাকুর তুমি বাঁচাও ঠাকুর। আজকে এমন একটা দিনে তুমি
দিন ঠাকুর, আচ্ছা তোমার দিন, আজকের দিনে ওদের যেন কিছু না হয় ঠাকুর, বাঁচাও তুমি ওদের, বাঁচাও। তোমার তোমার বাবাকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচাও তুমি ওদের। సంభ్రమ భ్రమ నిలింప నిర్జరీ విలోల వీచి వల్లరి విరాజాన చంద్రశేఖరే రచి శిక్షణ ప్రమోదమాన మానసే కృపా క్వచిత్ దిగంబరే మను వినోదమేతు భక్తుని జటాభుజంగ పింగళ స్ఫురత్ ప్రణామణి ప్రభా కదంబ కుంకుమద్రవ ప్రలిప్త దిగ్వధూముఖే మదాంద సింధుర స్ఫురత్వగుత్తరీయ మేధురే మనో వినోదమద్భుతం బిభర్తు భూత భర్తరి আমি কেন এলেন? আপনি যান এখানে, আমি বলছি আপনাকে। আপনি যান, আপনি আমার কথাটা শুনুন বাবু, আপনি কেন কেউ বিরক্ত করবেন এরপর থেকে, আপনি যান না, শুনতে পাচ্ছেন না? আপনি কেন এলেন এখানে? যান না এখান থেকে। কিচ্ছু হবে না তোমার। আপনি জানি না বাবু, কিচ্ছু হবে না দাদা, আমি আছি, কিছু হবে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম দাদা ভেতরে দেখুন না একটু। তুমি ঠিক আছো দাদা? ঠিক আছে, আপনি ঠিক আছেন তো? খেয়ে নে। খা। বড়মা তুমি? বড়মা ভোরবেলা একটা দুঃস্বপ্ন দেখেছে তোকে নিয়ে, যে তোর খুব বড় একটা ক্ষতি হয়ে গেছে। তাই ঘুম থেকে ওঠার পরে মন খারাপ ছিল আর বারবার এখানে আসার জন্য জেদ করছিল। আর আমি শুনেছি যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই বড়মাকে এখানে নিয়ে এলাম। রাজা, অত কথা বলার তো কোনো দরকার নেই।
আমি যে স্বপ্ন দেখেছি সেটা যে ভুল নয়, সেটা সত্যি, এটা তো প্রমাণিত। আদি তো বিপদ সে হলোই, তাই না? না না বড় মা, বিপদ হতে পারতো এটা ঠিকই, কিন্তু সেরকম কিছু হয়নি। আচ্ছা আপনারা সবাই একটু বাইরে যান না, একটু হাওয়া আসতে দিন, ওদের একটু হাওয়া লাগুক, একটু হাওয়া টাওয়া লাগুক ওদের, যান। চল আমার সঙ্গে ফিরে যাবি, আমার ভুল হয়েছে তোকে এখানে পাঠিয়ে। আর আর রাধা রাধা যাবে না বড়মা? এই মেয়ে একের পর এক বিপদ ঘটাচ্ছে। আদির সঙ্গে বিয়ে হওয়ার পরও একের পর এক বিপদ ঘটে যাচ্ছে, আর তারপরে আদি আমার ভুল হয়ে গেছে তোকে এখানে পাঠিয়ে, তুই চল আমার সঙ্গে, চল ফিরে যাবি। হ্যাঁ তো চলে এসেছিলাম তো আমি ওই বাড়ি ছেড়ে। আপনি আবার গোমরা মুখোকে পাঠালেন কেন আমাকে নিতে আসবার জন্য? সে কৈফিয়ত কি আমি তোমাকে দেবো নাকি? বড় মা, বড় মা, রাধা যাই করুক অন্য সময়, এক্ষেত্রে কিন্তু ওর বিশেষ কোনো দোষ নেই। মানে আমরা দুজনেই বাঁধা ছিলাম ঘরের মধ্যে, ওর কিছু করার ছিল না। আদি আমি একটা স্বপ্ন দেখেছি, তারপর এখানে এসে শুনলাম এত কিছু ঘটনা ঘটেছে। এখন কার কি করার ছিল, কার কি করার ছিল না, কার দোষ কার গুণ, এগুলো আমি বিচার করবো এখন? এই জন্য বলে এই জগতে কেউ আপন নয়। দেখ আমি যে স্বপ্নটা দেখেছি সেটা তো সত্যি হলো, একটা ঘটনা তো ঘটেছে, আর তারপরেও তুই ওকে সাপোর্ট করবি? না না, সাপোর্ট করবো কেন? যেটা সত্যি সেটা তোমায় বলছি। অনর্থ ঘটবে, আবার কোনো অনর্থ ঘটবে। তুমি একটু শান্ত হও। কি শান্ত হবে? আমি কি শান্ত হব? বড়মা, আমি আপনাদের বাড়ির ঘর জামাই হয়ে একটা কথা বলছি। যদি আমি জানি যে আমার কথার কোনো দাম নেই। তুমি কেন এসবের মধ্যে কথা বলছো? দেখতে পাচ্ছ তো যে বড় মার বড় ভাই কথা বলছে, তুমি চুপ থাকো না। আমি বলতে বাধ্য হচ্ছি নন্দিনী, সরি। আমি অস্বীকার করছি না, আমি মানছি দাদাভাইয়ের চরম বিপদ ঘটতে যাচ্ছিল, কিন্তু এরকম কেন করছো বড় ঠাম্মি? রাধাকে দুধ না খেতে দিলে আমিও আর কোনোদিন দুধ খাবো না। বাবা আর রাধা ওরা আগুনের মধ্যে আটকে গেছিল, তাহলে বাবা দুধ খেতে পারবে, রাধা কেন খেতে পারবে না? আরে তোরা ওকে কেউ বোঝা যে এইটুকুনি কৃচ্ছ সাধন ওকে করতে হবে? কিশোর, ওটার মানে কি গো? কি 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 কৃচ্ছ সাধন? হ্যাঁ, ওটার মানে তুমি এখন বুঝবে না, বড় হলে বুঝতে পারবে। যুগ যুগ ধরে তো রাধারাই কৃচ্ছ সাধন করে এসেছে, তো রাধাদের জন্য কেউ কৃচ্ছ সাধন করে না, কেউ না। তুমি আবার শুরু করলে তোমার এই যাত্রা মার্কা কথাবার্তা। তুই চুপ করবে না? না তখন আমি মেঘা দিদিকে ডেকেছিলাম, এবার আমাকে নিশ্চিত হতে হবে যে মেঘা দিদি এসব ঘটিয়েছে। ভূত দিদি কোথায় গেল? একমাত্র ভূত দিদি যে আমাকে নিশ্চিত করতে পারে যে মেঘা দিদি এর পেছনে। এত কিছু হয়ে গেল, ভূত দিদি কি আমার উপর রাগ করেছে? তাই বলে পুপুলকে একা ছেড়ে এখানে? পুপুল একা ওই বাড়িতে, পুপুল একা। আমি মা আর মেয়ে, এখানে এতগুলো মায়ের আদর পেয়েছে, কিন্তু পুপুলকে আমি কি করে? না না, আমাকে কিছু একটা করতে হবে। এভাবে চুপচাপ হাত গুটিয়ে থাকতে পারি না আমি, কিছু একটা করতে হবে আমায়। এই যে পুরোহিতের মেয়ে, কি বিড়বিড় করছো? তুমি আমায় পরিষ্কার করে বলে দাও যে তুমি এসব নিয়ম টিয়ম পালন করতে পারবে না, উপোস করে শিবরাত্রির দিন স্ত্রী ধর্ম পালন করতে পারবে না, সেটা তুমি আমায় বলে দাও। পারবো। পারবো, আমি সব নিয়ম পালন করব, সব ধর্ম পালন করব। আর তাছাড়া আর একটা কথা, যে আমি কলকাতা ফিরে যেতে চাইছি। দাদা, তুই কি বলছিস? সত্যি তুই শ্বশুর বাড়িতে ফিরে যাবি তো? হ্যাঁ বাবা, আমি ফিরে যাব, আর আমি তোমাকে দেওয়া কথা ফিরিয়ে নিচ্ছি। বড়মা,
এবার আপনি বিচার করুন যে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না। কেউ আপন নয়, এই জন্যে বলে এই জগতে কেউ আপন নয়। শিব ঠাকুরের মাথায় জলও ঢালবো, সব নিয়মও পালন করবো, সব ধর্মও পালন করবো, আর আমি ওই বাড়ি ফিরেও যাব। বেলুন কি সুন্দর, কত রকমের বেলুন। আমি বেলুন কিনবো। বাবা আমি বেলুন নেব। দেখি আমার মায়ের কোন বেলুনটা পছন্দ। দাদা বেলুন দাও তো। এইটা দাও, আর এটা দাও, আর আর পিঙ্ক 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 পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ পিঙ্ক। ধন্যবাদ। খুশি? হ্যাঁ চলো তাহলে এবার বাবা ওদিকে চলো না গো, এসো। চল। কি চাই তোমা? আরে কি হয়েছে, কি হয়েছে দাদাভাই বাবা? কি হলো, টাল কি হয়েছে দাদাভাই? শরীর খারাপ তো আপনার? না কি কিছু হয়েছে বলতে ভাই? হ্যাঁ হয়নি, ঠিক আছে। বাবা তুমি ওটা ধরলে, তাহলে মাথা ঘুরে পড়ে যেত তো। হ্যাঁ একটু একটু মাথাটা ঘুরে গেল। সে বর্দা ভাইকে বসাও, কোথায় বসাও? ওটাই ভালো। আই আই তুই চল। বড়টা ভাই কি রে, তো গা পুড়ে যাচ্ছে, তো জ্বর এসছে। হ্যাঁ আমার মনে হচ্ছে। এত প্যানিক করিস না, একটুতে এত চিন্তা করিস না, ঠিক হয়ে যাবো। হ্যাঁ চিন্তা করবে না, কোথা থেকে এলেন আমার বীর পুরুষ? এত বীর পুরুষ দিয়ে দেখানোর কি আছে? নন্দিনী দি গিয়ে বসাবে বলছে তো, যান না, গিয়ে বসুন না। একটু দয়া করে বল যে কাজগুলো তাড়াতাড়ি মেটাতে, যাতে এখান থেকে ফিরতে পারি। নন্দিনী দি তুমি ওনাকে দয়া করে বলে এটা অজপাড়াগা নয় যে ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার দেখাবো, তারপর যা করা করবো আমরা। হাত জোর করলে কি তাড়াতাড়ি হবে? আচ্ছা আচ্ছা রাধা রাধা রাধা, ঠিক আছে আমরা দাদা ভাইকে দেখছি। তুমি তুমি তোমার কাজটা সেরে নাও, পুজোটা দিয়ে নাও। যাও তুই ওদিকে চল, বসবি, চল চল। চলো দাদা ভাই চলো। এসো পুকুর। রাধা, জামাইয়ের তো দেখছি শিব শম্ভুর মতোই রাগ একেবারে। হ্যাঁ কাকি, এটা তুমি একদম ঠিক বলেছো। ওনার রাগে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপে। রাধা কিন্তু পুকুরকে নিয়ে খুব পজিটিভ। আরে ওটাও জেদ। কি বলছিস? একটা কম্পিটিশন আমার সাথে, মানে এদিক ও বারবার প্রমাণ করতে চাই যে আমার থেকে বেশি পুকুলকে ভালোবাসে। শোন, রাধা পুকুলের বন্ধু হতে পারে, পুকুলের মা হতে পারবে না কখনো। আর আমার হওয়ার তো প্রসঙ্গই আসছে। কিন্তু বর্দা ভাই, তোর সারা জীবনটা মানে কি হবে, মানে যেরকম আছি সেরকম থাকবো। আলো ছাড়া আমার জীবনে কেউ কখনো আসতে পারবে না। ওই জায়গা আমি তোকে দিতেই পারবো না। এই কি অসভ্যতামি হচ্ছে? ও তো বলছে তোদেরকে এখান থেকে চলে যেতে। যা এখান থেকে। মাসিমা আপনি তখন থেকে বকে যাচ্ছেন, আপনার সাথে কথা বলা হয়েছে? দেখছেন এটা প্রাইভেট কথা হচ্ছে, ভালো করে বলো। সরে যাও, সরে যাও বলছি, যাও এখান থেকে, এক্ষুনি যাও। সরে না গেলে কি করবে? হ্যাঁ দেখো এবার কিন্তু আমার মাথাটা গরম হচ্ছে, সবাই এখানে পুজো দিতে এসেছে, আমি কিন্তু কোনো ঝামেলা চাই না। এত রাগ করছো কেন সুন্দরী? রাগ করতে দে না, রাগ করলে ওকে খুব মিষ্টি লাগে। লাগছে তোমার মিষ্টি। কি হাত হাঁটা ছাড়ো। বর্দা ভাই, সর্বনা হিরো বাবু, বর্দা ভাই কি করছিস? তুই শান্ত হ, তোর শরীর ভালো না। বাবা ফাইট করছে, বাবার ভিডিও করি।
স্বয়ং শিবের তাণ্ডব দেখছি। এসব কি হচ্ছে? বড়দা ভাই প্লিজ তুই থাম প্লিজ। নন্দিনী তুই আমার লেগে যাবে, সরে যাও। বলছো কি? আমরা তো দেখতে পাচ্ছি না বড়দা ভাই কি করছে। প্রতি রকমান হলে কোন মহাদেবের মাথা ঠিক থাকে? পার্বতী রসমান হলে মহাদেব তো তাণ্ডব করবেই। আমি কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত দেবো না, আমি নিজের বউ গায়ে হাত দেবো না, ক্ষমা করে দাও দিদি, আমায় ক্ষমা করে দাও। ওরে রাধা, তুই তোর বরকে আটকা। আরে বউয়ের গায়ে হাত দিয়েছে না, ও সইতে পারেনি। রাধা ওকে আটকা। রাধা বাবার মাথায় জল ঢেলে দিচ্ছে। বাবা কি শিব? আমি একই দেখছি। আজকে যেন আমার চোখ সার্থক হয়ে গেল। ঠিক বলেছো, এ যেন চোখের সামনে শিব পার্বতীকে দেখছি। তুমি চুপ করো না বাবা। ও বাবা, তুমি তুমি তোমার পিছনের কাছে এসো, এসো, এসো। বাবার কিচ্ছু হয়নি, তুমি এসো, এসো। ডাক্তার দাদু, আমার বাবা চুপ করছে না। ডক্টর ডক্টর দাদা ভাই কি হয়েছে বলুন না প্লিজ। ডক্টর, রিপোর্ট সব এসে গেছে? হ্যাঁ ম্যাডাম, রিপোর্ট সব এসে গেছে। কি হয়েছে? আমার আগে কি হয়েছে? অদ্ভুত একটা জ্বর, ওনার নার্ভাস সিস্টেমটা এফেক্ট করেছে। অনেক কার্বন মনোক্সাইড কনজিউম করেছেন উনি। সব মিলিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। কিন্তু কিন্তু কি, আমাদের একটু ক্লিয়ারলি বলুন না। হি ইজ ইন আ স্টেট অফ মাইল্ড কোমা। ছোট্ট, কাঁদবি না, কাঁদবি না, চোখে জল ফেলবি না। মায়ের চোখের জলে সন্তানের অমঙ্গল হয়। কাঁদবি না, একদম না। আচ্ছা ডক্টর, আপনার কি মনে হয় কতদিনে আদি সুস্থ হবে? পুপুল কাঁদে না সোনা, কিচ্ছু হয়নি, বাবার কিচ্ছু হয়নি। তুমি তুমি আমার সঙ্গে চলো, চলো চলো চলো, আমরা বাইরে একটা মজার জিনিস দেখবো। চলো তো, চলো বাইরে একটা মজার জিনিস দেখবো। চলো। আমি ম্যাজিক দেখবো। পুপুল পুপুল পুপুল, তোমরা কেউ ম্যাজিক করে আমার বাবাকে ভালো করে দাও না গো। কাঁদে না পুপুল, কাঁদে না, কাঁদে নেই, কাঁদে না পুপুল, কাঁদে না। তোমরা তো কেউ ম্যাজিক জানো না। রাধা জানে, রাধা ম্যাজিক জানে। রাধা, তুমি কোথায়? তুমি ম্যাজিক করে বাবাকে ভালো করে খাও। পুপুল চুপ করো, রাধা চুপ করো পুপুল, ওই মেয়ের নাম নেবে না। অপয়া একটা মেয়ে। কেউ বড় ঠাম্মি, রাধা ম্যাজিক জানে।
আমি না এই মেয়ের নামটা সহ্য করতে পারছি না। ওকে বাইরে নিয়ে যেত। বাইরে যাও, বাবাকে ছেড়ে একদম যাবো না। বাইরে যাও। আমার কিচ্ছু হয়নি, এসো এসো। পুপুল না না না, শুধু না পুপুল, তুমি কাটলে যে বাবাও কষ্ট পাবে। বাবা তো শুধু চোখ বন্ধ করে আছে, বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে। তুমি একদম কাঁদবে না, হ্যাঁ? তুমি একদম কাঁদবে না। চলো আমরা বাইরে যাই, চলো বাইরে অনেক কিছু দেখবো। বাবার কিচ্ছু হয়নি, বাবা শুধু চোখ বন্ধ করে আছে। আমি সত্যি করে বলুন তো আদি, চাপার মাথা, সবাই শুধু আমার সাথে ঝগড়া করে, সারাক্ষণ ঝগড়া করে। থাকবো না এখানে, আমি আর থাকবো না, ভালো লাগছে না। ওই বাড়িতেও আমি কখনো ফিরবো না, আর এখানেও থাকবো না। আমি একটু না, আমি চলে গেলে এই ঠাকুরের ফুল হিরোবাবুর মাথায় কে চোয়াবে? আরে হিরোবাবুর মাথায় যদি এই ঠাকুরের ফুল না চোয়, হিরোবাবু যদি সুস্থ না হয়, তখন মেঘা দিদি যদি আবার কিছু করে, আরে কেন যে এরা আমার কথা বিশ্বাস করে না কখনো, কেন যে এরা আমার কথা শোনে না, এরা আমার কথা বোঝে না যে কেন। মেঘা দিদি সব শুনে যে কতটা খতরনাক, কতটা খারাপ মানুষের, এরা বোঝে না বলেই আমি বারবার এখানে আটকে যাচ্ছি, বারবার। বেশ করছি, আটকে যাচ্ছি, বেশ করছি। এখানেই থাকবো আমি, এখান থেকে আর কোথাও যাবো না, এখানেই থাকবো। আর হিরোবাবুর মাথায় এই ঠাকুরের ফুলও চোয়াবো, আমি চোয়াবো, লুকিয়ে চোয়াতে হবে, নইলে বড়মা যেভাবে। কান্নাকাটি করছো কেন বলো তো? দাদাভাই ঠিক হয়ে যাবে, তুমি এরকম করো না। ভাই এই অবস্থা, আর আমরা কিচ্ছু করতে পারছি না, না আমরা হেল্প করতে পারছি। কি হলো, তুমি এখন এখানে দাঁড়িয়ে কেন? তুমি এখনো বাড়ি যাওনি কেন? আর শোনো রাধা, তুমি কিন্তু আজকে মেঘাদিকে যা নয় তাই কথা শুনিয়েছো। বেশ করেছি, শুনিয়েছি। ও যেটা আমি ওকে সেটাই শুনিয়েছি। রাধা, 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 তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। ভুল আমার হচ্ছে না নন্দিনী দিদি, ভুলটা তোমাদের হচ্ছে, তোমাদের সবার ভুলটা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে এরকম করো না। নন্দিনী তুমি বাড়ি যাও, আমি এখানে থাকি। রাধা যা করছে, আমি রাধার মাথাটা একটু ঠান্ডা করে আমি তারপরে যাচ্ছি। আবার কেন তুমি নিজেকে এসব ঝামেলার মধ্যে জড়াচ্ছ? দেখতে পাচ্ছ বর্তমানে এরকম অবস্থা, তুমি এখানে। আমি কিন্তু শুধুমাত্র বাড়ি যাচ্ছি পুপুলের জন্য। ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি এখানে থাকি। দেখো বড়মা এখানে রয়েছে, কোনো ছেলে নেই, একজন ছেলে থাকার খুব দরকার। যদি কোনো দরকার লাগে আমি এখানে থাকি, তুমি বাড়ি যাও। আমি কিন্তু বলে দিচ্ছি অমরা, তুমি নিজেকে এসব ঝামেলার মধ্যে জড়াবে না কিন্তু। আমি কথা দিচ্ছি নন্দিনী, আমি কোনো রকম ঝামেলায় থাকবো না। কথা দিচ্ছ? কথা দিচ্ছি। রাধা, তোমার মাথায় ঠিক কি চলছে বলো তো? কোথায় গেল? আমি শিওর রাধা এখানেই আছে। লুকিয়েছ তো, লুকিয়েছ। কি হলো মেঘা? রাধা, একটু আগে রাধা এখানেই ছিল, এখানেই কোথাও। তুমি রাধার মতো একজন তুচ্ছ মেয়েকে খুঁজছো? প্লিজ অভ্র, তুমি এখন একটু চুপ করো। কেন চুপ করবো? তুমি তো সারাক্ষণ বলে বেড়াও রাধা একজন তুচ্ছ মেয়ে, 2 পয়সার যোগ্যতা নেই। প্লিজ অভ্র, তোমাকে আমি এখন চুপ করতে বলেছি, তুমি একটু চুপ করে থাকো, আমাকে দেখতে দাও। তুমি আমাকে চুপ করতে বলা কে হে? বড়মা ঠিক কথাই বলে, তুমি একটা অপদার্থ ঘর জামাই। ঠিক আছে, আমার তাতে কোনো চাপ নেই। তুমি তো আর আমাকে খাওয়াচ্ছ না। আর হ্যাঁ, আমি না হয় ঘর জামাই, কিন্তু তুমি কে? তুমি ওই বাড়ির কেউ নও, তুমি ওই বাড়ির বউও নও। অভ্র, তুমি তোমার কথার লিমিট ক্রস করছো, চুপ করো একদম। কেন চুপ করব? আমি মরতে কেন তোমার কথা শুনতে যাব? সেদিক থেকে দেখতে গেলে তো তুমি ওই বাড়ির একজন আশ্রিতা। কি? তুমি আমাকে আশ্রিতা বললে? তুমি নিজে তো একটা ঘর জামাই।
ওই দেখো বোকার মতো এক কথা বলে যায়। আশ্রিতার চেয়ে ঘর জামাইয়ের জোর অনেক বেশি, এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। মাসি। ও বাবা, কে তুমি? বলছিলাম মাসি গো, শুনুন না, আমাকে একটু ও মা, কোত্থেকে আমার বঞ্জি এলেন গো? তা কি হলো বঞ্জি? এরকম করে কেন বলছো বলো তো? আমি কি ভুল কিছু বললাম? আমি তো তোমার সম্মান দিয়ে কথা বললাম, বলো। মাসি ডাকটা কি খারাপ? তা কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলছি। বলছিলাম যে আমার স্বামী না ভীষণ অসুস্থ। এই যে আমি মানে ফুল নিয়ে এসেছিলাম, ঠাকুরের ফুল, ওনার মাথায় একটু চুইয়ে দিতাম। হ্যাঁ, তা আমি কি করব? যাও ভেতরে যাও, তুমি তোমার স্বামীর কাছে যাবে, যাও। না আসলে ও বুঝেছি, নিশ্চয়ই দরজার শাশুড়ি জুটেছে, বরের কাছে যেতে দিচ্ছে না বোধহয়, তাই তো? তুমি একটু আমায় সাহায্য করবে গো? ঠাকুরের ফুল হাতে নিয়ে কি তুমি আর মিথ্যে কথা বলবে? স্বামী বলে কথা, মিথ্যে বলতে পারি বলো তো? এই প্যাচ প্যাচ করে কেঁদো না তো। তা আমি কি করবো? এই ফুলটা নিয়ে তোমার বরের মাথায় গিয়ে ছুঁয়ে আসবো, তাতে কাজ হবে? বরটা তো তোমার নাকি? তাহলে তুমি তুমি তোমার জামা কাপড় আমায় একটু দেবে? কি জামা কাপড়? দাও না গো মাসি, 5 মিনিটের জন্য দাও। আমি তোমার মতো এই স্টাফ সেজে ভেতরে যাব আর এই ফুলটা চুইয়ে দেবো আমার স্বামীর মাথায়। আমার স্বামী দেবতা বলে কথা, নইলে আমার স্বামী দেবতার কি হবে বলো তো? আমি আমার স্বামীকে বাঁচাবো কি করে? বুঝেছি, সব বুঝেছি গো। আমার শাশুড়িটাও না খুব দরজাল। দাদা, বড়মা তোমাকে এখানে থাকতে বারণ করেছে, কিন্তু আমি শিওর তুমি এখানেই কোথাও আছো। আমি তোমাকে তাড়িয়ে ছাড়বো এখান থেকে, আমি তোমাকে তাড়িয়ে ছাড়বই। জানো, এখনো আমার হাড় মাছ কালি করে দিচ্ছে। মাসি মাসি, এখান থেকে চলে হলো? না না না, কি হলো বলো? আরে আমি বলছি সব কি হলো। হাতি কেন বারবার এই পৃথিবীর মায়া আমাকে এখানে টেনে আনে? ওরেও আমার শান্তি নেই, মুক্তি নেই। অবশ্য এই পৃথিবীর মায়াকে আমি সত্যি কাটাতে চাই, থেকেই বা কি করব? কিছুই তো পারি না। আসলে তো কেউ নই, কেউ নই আমি। আমার আমার আদি আর পুকুরের মায়া কেন কিছুতেই কাটাতে পারছি না।
ওদেরকে কারোর হাতে না সঁপে দিয়ে কি করেই বা আমি চলে যাব? কি করে যাব? কিন্তু একদিন না একদিন তো যেতেই হবে। সম্বিত ফেরার পর আমার মনটা এরকম হচ্ছে কেন? তার মানে আমার আদি বা পুকুলের কি কিছু হলো? ওরা কি ঠিক নেই? মাথার মধ্যে এরকম ঝড়ের হাওয়া বইছে কেন? আমার আদি আর পুকুল কি ঠিক নেই? আদি, পুকুল, বড় মা, তুমি এত চিন্তা করো না, আমি আছি তো। আমি আদিত্যকে ঠিক সারিয়ে তুলবো, আমি ঠিক পারবো। কথায় বলে এই জগতে কেউ আপন নয়। আদি ছাড়া এই সংসারে কাউকে নিয়ে আমি এতটুকু ভাবি না। আমি এই সংসারের বাইরে, বড় মা। বৌদি, ঠাকুরপো তুমি এসেছো? আদির যে কি অবস্থা ঠাকুরপো! আমি সব জানি বৌদি। আমাদের কত বড় একটা সর্বনাশ ঘটে গেল। আমাদের আরো বড় সর্বনাশ হয়ে গেছে বৌদি। কি হয়েছে ঠাকুরপো? কি হয়েছে আঙ্কেল? শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে বৌদি, এবার সব শেষ হয়ে যাবে। কি হয়েছে বাবা? আপনারা এখানে কেন এসেছেন? কারখানার লোকজন এখানে? কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? দিদি, তুমি কোথায় ছিলে বলো তো? তোমাকে কত ডাকছিলাম বলো তো? আমি কতবার তোমাকে ডেকেছি, কোথায় ছিলে তুমি? দাদা, আমার আদি বাঁচবে তো? কি হয়েছে? ওর ঠিক হয়ে যাবে তো? বল না, ও বাঁচবে তো? হ্যাঁ, ঠিক হয়ে যাবে হিরো বাবু, ঠিক হয়ে যাবে। হিরো বাবুকে তো ঠিক হতেই হবে, নইলে আমি কার সাথে ঝগড়া করবো? আচ্ছা এসব ছাড়ো তো, তুমি আমাকে বলো তুমি কোথায় চলে গেছিলে বলো তো? আমি তোমাকে কতবার ডেকেছি বলো তো? কতবার আমি তোমাকে ডেকেছি, কোথায় ছিলে তুমি এতদিন? আমি অন্য জগতের রাধা, সেখান থেকে বারবার ফিরে আসি। আমার কথা ছাড়, তুই বল না রে, তুই সত্যি বলছিস তো আমার আদি ঠিক হয়ে যাবে তো? বল না বাবা, নিচে গিয়ে দেখে এসো না, যাও। চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। পুকুলের বাবা এবং মা দুজনেই চলে যেতে পারে না পুকুলকে ছেড়ে। হ্যাঁ বৌদি, এমন হবে তা তো ভাবিনি কোনোদিন। এই বুদ্ধিদি, ওনারা এখানে কেন এসেছে বলো তো? কিন্তু ওদিকে ভাঙচুর শুরু হয়ে গেছে বড় মা। আমরা কোনো মতে লুকিয়ে চলে এসেছি। মালিক পক্ষের কাউকে আমরা ভেতরে ঢুকতে দিচ্ছি না, দেব না। জবাব চাই, জবাব দিন। বন্ধ করুন আপনারা, আমাদের ভেতরে ঢুকতে দিন, ভেতরে গিয়ে কাজটা করতে দিন। দিচ্ছি না, দেব না। কি করছেন আপনারা? আপনারা আপনাদের কাজে যোগ দিন। আমরা আপনার কথা বিশ্বাস করি না। যতক্ষণ না আমাদের প্রশ্নের জবাব পাচ্ছি আমরা কেউ কাজ করবো না। হরতাল!
আমরা এই মুহূর্তে আদিত্য সেনের সঙ্গে কথা বলতে চাই। আগে আদিত্য সেন জবাব আমি বলছি তো, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের সঙ্গে কথা বলবো বলে আমি এসেছি। আদিত্য সেনের পরে এই কোম্পানির হয়ে আপনাদের সঙ্গে যদি কেউ কথা বলে সেটা আমি। আপনার কথা আমরা শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না, শুনছি না, শুনবো না। লজ্জা করেন আপনাদের? ওই মানুষটা হসপিটালাইজ, অসুস্থ। না, লজ্জা করে না ম্যাডাম, লজ্জা করে না। কাল আমরা কি খাবো, বাচ্চাগুলোকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো, সেটা ভাবতে গেলে লজ্জা করে না। সবাইকে সব টাকা দিয়ে দেওয়া হবে, এখন আমাকে ভেতরে ঢুকতে দিন। না, জবাব না দিয়ে তো যেতে দেবো না। দেবো না, দেখুন দেখুন আমাদের কথাটা শুনুন আপনারা, আমাদেরকে ভেতরে যেতে দিন প্লিজ। চুপ করুন আপনারা, কি করছেনটা কি তখন থেকে? আমাকে ভেতরে ঢুকতে দিলে তবেই আপনাদের সমস্ত প্রবলেম আমি সলভ করে দেব। আর যদি আমাকে ঢুকতে না দেন তাহলে পুলিশ ডেকে আমি সবার ব্যবস্থা করব। কি পুলিশ? পুলিশ ডাকবেন? ডাকুন, ডাকুন, শুনুন, শুনুন, আপনি পুলিশ ডাকবেন বলছেন, পুলিশের ভয় দেখাচ্ছেন আমাদের। আমরা শ্রমিক, আমরা ভয় পাই না, আমরা খেটে খাওয়া মানুষ। ডাকুন, ডাকুন পুলিশ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা হাততালি দিচ্ছ কেন বলো তো? আমি তো তোমাদেরই লোক, তোমরা যদি হাততালি দাও তাহলে তো আমাকেও হাততালি দিতে হয়। আচ্ছা, বলছিলাম আমি তো কিছু জানি না এখানে তোমাদের মধ্যে খাবারের ব্যবস্থা কে করে দেয় গো? আমি ম্যাডাম, আমি ম্যাডাম আমার উপরেই সমস্ত দায়িত্ব, সমস্ত ভার। ও মা, দাদা তুমি আমাকে ম্যাডাম বলছো কেন? আরে এই আপনি একদম বলবো না আমার, আমি তোমার থেকে না কত ছোট, আমি তোমার বোন। না না ম্যাডাম, আপনি আসলে আবার সে এক কথা, আমি রাধা, রাধা বলে ডাকবে আমার। আচ্ছা দাদা শোনো না, বলছিলাম যে তুমি একটু সবার খাবারের ব্যবস্থা করে দাও না গো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ব্যবস্থা করছি, এখনই ব্যবস্থা করছি। সেও এমনই ছিল গো, তোমার মতন এমন করে আমাদের আগলে রাখতো। ভগবান তাকে অনেক তাড়াতাড়ি তার নিজের কাছে টেনে নিলে। কিন্তু তোমাকে আমরা কিচ্ছু হতে দেব না। মালিকের বউ হয়েও সে আমাকে মাসিমা বলে ডাকতো, আমিও তাকে মা জননী বলতাম। আজ থেকে তোমাকে আমি মা জননী বলেই ডাকবো। আস্তে আস্তে তুই আমার সব নিয়ে নিচ্ছিস রাধা, সবকিছু যত্নে আগলে রাখতে পারবি তো? যতদিন আমি নিশ্চিত হই তোকে সবকিছু আমি দিতে দেবো না রাধা। ব্যাপার, চোরদা কোথায়? এখনো এলো না কেন? ব্যস্ত হয়ে গেছে নাকি? হয়তো হতেই পারে অন্যান্য কোনো কাজ ব্যস্ত। আচ্ছা বলছিলাম কি, তোমরা এখন সবাই যাও, কাজে যাও, আর আমরা এই কজন রান্না বান্না সেরে নিচ্ছি।
বেশ, রান্না তো শুরু হচ্ছে, তা আমাদের ইচ্ছে এই শুভ কাজটা তোমার হাত দিয়ে শুরু হোক। আমি কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি শুরু করো, এসো। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাদের বারণ করতে পারি না, আমি করছি। Thank you, Radha. Thank you. দিদি, কারখানার লোকজন আমার কথা বিশ্বাস করলো বলো? ওরা সবাই ভাবলো আমি সত্যি সত্যি হিরোবাবুর বউ। বিশ্বাস করেছে, সেটা তো ভালো হয়েছে, তাতে খারাপ কি হয়েছে? আর তুই যা করেছিস তো ওদের ভালোর জন্য করেছিস, এরকম লাগছে কেন তোর হঠাৎ? আরে বাবা, আমি মিথ্যেই তো বলেছি। হিরোবাবু যখন উঠে যখন এসব শুনবে, তখন তো হিরোবাবু আমাকে অর্ধচন্দ্র দিয়ে। অর্ধচন্দ্র মানে কি তুমি জানো তো? মানে গলা ধাক্কা। হিরোবাবু আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, আর বলবে তুমি মিথ্যে কথা কেন বলেছো। এসব তো ভুল, এই সম্পর্কটাই তো মিথ্যে। এই সম্পর্ক নিয়ে আমি যদি ওদের মিথ্যে মিথ্যে কথা বলি, তার মানে তো ওই সরল লোকজনকে ঠকানো। বলো, আমি তো ওদেরকে ঠকালাম। তুই দাঁড়া তো, চুপ করে ওখানে দাঁড়া। কোনটা ভুল, কোনটা ঠকানো আমাকে বুঝিয়ে বলতো। যা যা বলেছিস একটাও তো মিথ্যে নয়। এই যে তোর মাথার সিঁদুর, এটা কি ভুল? এই সিঁদুর তো আদি নিজে তোর মাথায়। এই সিঁদুরের বড্ড জোর রে রাধা। তুই আর যাই করিস, এই শীতের সিঁদুরটাকে বাঁচিয়ে রাখিস, এটাকে ঠিক বাঁচিয়ে রাখিস তুই। আমার আদির প্রাণী সিঁদুরে জড়িয়ে আছে, আর আদিকে তো বাঁচাতে হবে বল, তাই না? হ্যাঁ, পুপুলের জন্য বাঁচতে হবে ওনাকে, ওনার পরিবারের জন্য ওনাকে বাঁচতে হবে। তাহলে এই তো দেখ, ঠিক বুঝলি, আমার পুপুলের জন্য তোর মাথার এই সিঁদুরকে অক্ষয় করে রাখতে হবে। রাধা, রাধা শোন আমার কথাটা। আবার পালিয়ে গেল, কি যে হয়েছে এর মেয়ের কে জানে। তুমি যখন সব জানো তখন বলো না গো, পুপুলের বাবা সুস্থ হবেন তো? হবে রে, হবে হবে, তবে তোকে পরীক্ষা দিতে হবে। জেনে জেনে এখানে যা চাইবি তাই পাবি, চাইতে হবে। যা
তোর স্বামীর প্রাণ ভিক্ষে চেয়ে নে, যা যা চেয়ে নে। নিয়তি, নিয়তি বড় বালাই রে মেয়ে, নিয়তি বড় বালাই। নিয়তির সঙ্গে তুই বেড়ে উঠবি নে। লড়াই কর, লড়াই করে ছিনিয়ে নে, নইলে তুই হেরে যাবি, হেরে যাবি। তাই যুদ্ধ কর, লড়াই কর, লড়াই করে ছিনিয়ে নে, ছিনিয়ে নে। যদি তাই হয় তবে হোক, আমি লড়াই করব। দেখো রাধা, আমি স্বামী হিসেবে তো তোমার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার অধিকার থেকে বঞ্চিত হবে। কিন্তু হিরোবাবু তো আমাকে ওনার স্ত্রী হিসেবে মানেনি না, তাহলে আমার লড়াইকে কিছু হবে? ভূত দিদিও তো কিছু করতে পারবে না, সব কিচ্ছু করতে পারবে না ভূত দিদি। ঠিক আছে, এই লড়াই আমিই লড়বো, আমিই লড়বো এই লড়াই। আপনার তো স্ত্রী হিসাবে কেউ নেই, আমি আছি, এই মিথ্যে সিঁদুর পরে আমি আছি, তাই আমি এই লড়াই লড়বো। ভূত দিদি বলে সিঁদুরের জোর অনেক বেশি, অনেক। আপনাকে ফিরতে হবে হিরোবাবু, আপনাকে বেঁচে ফিরতে হবে, নইলে যে এখানে সব ওলট পালট হয়ে যাবে। আমি যে মুক্তি চাই, আপনাকে বেঁচে ফিরতে হবে আমার মুক্তির জন্য, আপনাকে বেঁচে ফিরতেই হবে। পারবি, পারবি রে পোড়ার মুখী, তুই পারবি, তুই পারবি, পারবি। ছোট যা বলছে সেটা ঠিক, তুমি তো এই বিয়েটাই মানো না, তাহলে ওকে স্বামী মেনে এই দণ্ডিকাটার মানেটা কি? আরে 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 তোমার জ্ঞান ফিরে যা রে, তুমি ভালো হয়ে গেছো। থ্যাংক গড, আমি যে কি টেনশনে ছিলাম। আই এম সো হ্যাপি, সো হ্যাপি। কি হলো রাধা, উত্তর দাও, তুমি দণ্ডি কাটতে গেলে কেন? দণ্ডি? এই রাধা, তুমি আবার দণ্ডি কেটেছো? আজকালকার দিনে আবার কেউ দণ্ডি কাটে? শুরু হয়ে গেল। মেঘা, দণ্ডি কাটা মানে কি সেটা তুমি আদৌ জানো, বোঝো? এগুলো করার জন্য না মনের জোর লাগে, সাহস লাগে, যে দুটোর একটাও তোমার মধ্যে নেই। সাহস? মাই ফুট, এসব করতে আবার সাহস লাগে নাকি? এসব তুমি বুঝবে না, তোমার মতো ভীতু মেয়ের দ্বারা এসব হবেও না। কারণ জানো, কারণ তুমি একজন স্বার্থপর, তুমি শুধু শুধু নিজেকে ভালোবাসো। আর আমার বোনটা সবাইকে ভালোবাসে।
আমি রাধাকে দেখে অভিভূত। বোন হিসেবে ওর প্রতি ভালোবাসা তো আমার ছিলই, আজকের পর থেকে ওর প্রতি আমার সম্মানটাও বেড়ে গেল। অভ্র থামো, এখানে তোমাকে আর রাধা আর পাঁচালি পড়ে শোনাতে হবে না। ঠিক বলেছ। তুমি জানো অভ্র সেদিন আমাকে কত আজে বাজে কথা বলবে। এইসব কথা কি এখানে বলার জায়গা? ঘাট হয়েছে, বুঝলে মেঘা দিদি? শুনলে ভুল হয়ে গেছে আমার, হয়েছে এবার। না রাধা, তুমি ভালোই করেছো, তোমার জন্যই তো বাবার শরীরটা ভালো হয়ে গেল। জানো রাধা, বাবা কতদিন পর আমাকে আদর করলো। দাদারা সব জায়গায় নাকটা গলাতে, এই তোমার লম্বা নাকটা গলাতে তোমার লজ্জা করে না? তোমাকে কেউ জিজ্ঞেস করেছে? তোমার কাছে কেউ কি জিজ্ঞাসা করেছে যে আমি এখানে থাকবো কিনা চলে যাব? এটার জন্য তোমার কাছে কেউ পরামর্শ চেয়েছে, অনুমতি চেয়েছে তোমার কাছে? ঠিক বলেছো রাধা, দুষ্টু আন্টিকে এরকম দুষ্টু দুষ্টু কথা বলতে হয়। দিদি ভাই, বড়দের কথার মাঝখানে কথা বলতে নেই। শুনুন হিরোবাবু, আমি বড় মাকে কথা দিয়েছিলাম যে আপনি সুস্থ হয়ে উঠে আমাকে যদি এখান থেকে চলে যেতে বলেন তাহলে আমি চলে যাব। ভগবানের কৃপায় আপনি সুস্থ হয়েছেন, আমরা সবাই উদ্ধার হয়েছি। আবার ঠিক আছে, বলবো না, এবার আপনি বলুন। আপনি বললে আমি এখান থেকে চলে যাব। রাধা, তুই তোর স্বামীর প্রাণ বাঁচালি আর এখন বলছিস চলে যাবি? তা কি করে হয় রাধা মা? না না, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। সে তো মেঘা দিদিকে না ধরিয়ে দিয়ে আমিও এখান থেকে যেতে চাই না। ওই শাকচুন্নিটাকে শায়েস্তা না করে এখান থেকে গেলে যে আমিও শান্তি পাবো না। কিন্তু গোমরামুখ তো কোনো কথাই বলছে না। কি হলো বলুন? ওনাকে জোর করে বেশি কথা বলাবেন না, একটা শকে ওনার ভোকাল কর্ডটা ড্যামেজ হয়েছে। কথা বলা ওনার একদম বারণ আছে, সো প্লিজ আপনারা ওকে জোর করবেন না। কি বলছেন ডক্টর? তাহলে কতদিনে ও ঠিক হবে? কিছুদিন তো লাগবে মিস্টার সেন, সুতরাং কথা বলার জন্য একদম জোর করবেন না প্লিজ। কোথা থেকে কি হয়ে গেল দিদি? কাঁদছিস কেন ছোট? তো অনেকটা ঠিক হয়ে গেছে, পুরোপুরি ঠিক হয়ে যাবে বাবা। রাধা, রাধা, শুনলে তো তুমি ডক্টরকে বললে? শুনলে তুমি আদির কি হয়েছে? এই সবটা কিন্তু তোমার জন্য হয়েছে রাধা। তোমার জন্য হয়েছে। জাস্ট কৌতূহল। কথায় আছে এই জগতে কেউ আপন নয়, কিন্তু তবু তুমি আদির ইশারা কি করে বুঝলে? আপনারা এরকম আমার দিকে তাকিয়ে আছেন কেন বলুন তো? এমন ভাবে তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে আমি কোনো পরিযায়ী পাখি। রাধা, পরিযায়ী পাখি মানে কি গো? পরিযায়ী পাখি মানে যে পাখিগুলো এক... চুপ করো, উল্টোপাল্টা কথা বন্ধ করো। যেটা জানতে চাইছে সেটা বলো। আদি যে ইশারা করে কফি খেতে চেয়েছে সেটা তুমি কি করে বুঝলে? আরে বাবা, এখানে এত কথা বলার কি আছে বলুন তো? এই সময় তো লোকেরা নেশার জিনিসই খোঁজে। কি নেশা মানে? কিসের নেশা রে জেঠু? নেশা মণিমা, আসলে
আমার বাবা যখন অসুস্থ হয়েছিল না টাইফয়েডের জন্য, তখন 12 দিনের জন্য হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতাল থেকে বাড়ি ফিরে না প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নস্যি। কিন্তু রাধা, আমি বুঝতে পারলাম না, নেশার সাথে বর্দা ভাইয়ের ইশারার কি সম্পর্ক? আরে বাবা, কফিন নেশা গো, মহা নেশা। সে আর আমাদের নবদ্বীপে ওই বিলেতি সাহেবেরা যে যখন আসতেন তখন তো ওই এরকমই সকাল থেকে কপি কপি করে হেদিয়ে মরতেন। আর হিরো বাবুকে তো আমি অন্য কোনো নেশা করতে দেখিনি, ওই কফিটাই খেতে দেখেছিলাম, তাই আমার মনে হলো। কিন্তু দাদাভাই তো শুধুমাত্র রান্নাঘরের দিকে তাকিয়েছে, তাতে তুমি কি করে বুঝলে? হ্যাঁ, তো এই গলায় তো উনি আর রান্নাঘরের দিকে তাকিয়ে কচুরি আর ওই চানা জিলিপি চাইবেন না, তাই না? কতদিন খাইনি। জামাই দাদা, আমি না খুব ভালো কচুরি আর চানা জিলিপি বানাতে জানি। আমাদের গ্রামে ওই ভোলা ময়রা ওনার কাছ থেকে শিখেছিলাম। তুমি খাবে? হ্যাঁ, বানান একদিন আমরা। অভ্র আর রাধা, তুমি আর চুপ করো না, কি এসব কথা বলছো বলো তো? শুধু শুধু বকা খাবে। তুই কি করে বুঝলি রাধা? যেটা আমি বুঝতে পারলাম না সেটা তুই বুঝে গেলি। আদির মনের কথা তুই বুঝে গেলি। তাহলে কি আমি